এতক্ষণ বসে থাকলেন, ডিলার তো আসেনি। কি কি নির্দেশ দিলেন এবং কি দেখলেন? আমাদের সরকারি আধিকারিক এসছেন, তানাকে পরিষ্কার বলে দিলাম বনগা ওনার আন্ডারে যতগুলো 274 না কতগুলো রেশন ফেয়ার শপ আছে সেগুলো ভিজিট করতে বললাম। সেটা ভিজিট করবেন, 1 সপ্তাহের ভিতর রিপোর্ট আমাকে দিতে বলেছি। আর আজকে এখানে যেটা দেখা যাচ্ছে গম নেই, চাল কিছু আছে, কি গম থাকা উচিত কি চাল থাকা সেটা ভেরিফিকেশন করে যেটা অ্যাজ পার রুলস অনুযায়ী যে ডিসিশন নেওয়ার কথা সরকারি নিয়ম অনুসারে সেই নিয়ম করার জন্য আমি বলে বেরিয়ে যাচ্ছি। অন্য জায়গায় প্রোগ্রাম আছে। এখানে তো আপনি অভিযোগ পেয়েছিলেন যে নিম্নমানের চাল দিচ্ছে, গম নিম্নমানের দিচ্ছে। দেখুন, নিম্নমানের যে চালটা আমি দেখলাম, যেটা অভিযোগ যেটা পেয়েছি দেখলাম মোটামুটি কমন রাইস হওয়ার কথা। কমন রাইস ঠিকই আছে, রাইসটা আছে, ফোর্টিফাইড কিছু রাইস ওর ভিতরে এখনো মিক্সড আছে। যেহেতু গভর্নমেন্টের একটা পলিসি ছিল বিগত গভর্নমেন্টের, যেটা ফেব্রুয়ারি মাসের 28 তারিখে বন্ধ হয়ে গেছে, নোটিফিকেশনটা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু ওই সময় যে প্রকিউরমেন্ট হয়েছিল, পেডি প্রকিউরমেন্ট, সেই সময় যে চালটা তৈরি হয়েছিল, গুদামজাত করা হয়েছিল, তার ভিতরে এখনো সেই ফোর্টিফাইড রাইস দেওয়া আছে। নতুন যে প্রক্রিয়ামেন্ট হবে পেডি প্রক্রিয়ামেন্ট, সেই প্রক্রিয়ামেন্টে যখন নতুন রাইস আসবে এই ফোর্টিফাইড রাইসটা আগামীতে থাকবে না। এবং যেহেতু বিগত দিনে যেভাবে একটা 10% ব্রোকেন চাল দেওয়া হতো, সেই 10% ব্রোকেন চাল এখন আর দেওয়া হবে না, সেটা অনলি 5% ব্রোকেন চাল থাকবে। চালের কোয়ালিটিও সেক্ষেত্রে বাড়বে এবং চালের যে ময়শ্চারাইজার পার্টটা যেটা থাকা উচিত অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী, যেটা বিগত দিনে মেনটেন হতো না, দুর্নীতির আখড়া ছিল, সেটাও বন্ধ হবে। সে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে পার্সেন্ট ময়শ্চারাইজার থাকার কথা সেই পার্সেন্ট ময়শ্চারাইজার রাইসে থাকবে। দেখুন, গম মোটামুটি যেটা দেখলাম, গম মোটামুটি ঠিকই আছে। এফসিআর গম, যেহেতু কালার একটু ডিস্টার্ব আছে। অ্যাকচুয়ালি আমরা পশ্চিমবঙ্গে গম পাই পাঞ্জাব আর হরিয়ানার গম। পাঞ্জাব আর হরিয়ানাতে যে গমটা আসে ওই টাইমটা পাঞ্জাব আর হরিয়ানায় বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ফলে গমের কালারটা একটু ডিসকালার হয়ে যায়। গমের কোয়ালিটি অসুবিধা নেই, কিন্তু আমরা এফসিআইকে প্রপোজাল পাঠিয়েছি যে আমাদের অন্তত পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা আকাশচুম্বী চাহিদা। গমের কালারটা যদি ভালো রাখতে, সেক্ষেত্রে উত্তরপ্রদেশ বা রাজস্থানের গমটা যদি আমরা পাই, সেক্ষেত্রে আরও বেস্ট কোয়ালিটি বেস্ট কালারের গমটা আমরা পাবো। গমের স্টক নিয়ে যে পার্টটা হয়েছে সেটা আমাদের দায়িত্বের সরকারি আধিকারিক এসেছেন, তাকে বললাম তিনি দেখবেন, তিনি ভেরিফিকেশন করবেন কি স্টক থাকা উচিত, খাতাপত্র তিনি দেখবেন কি থাকা উচিত আর কি আছে সেটা দেখে তিনি রিপোর্ট করবেন। ডিলার তো এখনো আসেনি। ডিলার আসেননি, তার স্টাফ আছে। দীর্ঘক্ষণ কেন বসে আছেন মানে এই রেশনের দোকানে? আমি আমার এখান থেকে অবজেকশন আসলো পাড়ায়, আসার পরে খবর পাঠানো, দোকানটা বন্ধ করে সব পালিয়ে গেছে। যত সময় না আসবে তত সময় এখানেই বসে থাকি। রেশনের দোকান। মন্ত্রী হিসেবে আপনি অভিযোগ পেয়ে রেশনের দোকানের সামনে বসে আছেন? এটা দেখুন, মন্ত্রী বলে কোনো একটা পদবি, শুধু একটা উপঢৌকন শুধু। মন্ত্রী তো আমজনতা না, আর গভর্নমেন্টটা পশ্চিমবঙ্গের জনগণের গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ দেখার মূল দায়িত্ব হচ্ছে আমরা। কমপ্লেন পেয়েছি, আমি এসেছি, যত সময় না আসবে আমার চাল ফাল কোয়ালিটি নিয়ে, কোয়ান্টিটি নিয়ে, এবার দেখবো যতটুকু মাল স্টক থাকার কথা সে মালটা আছে কিনা, মালের কোয়ালিটি কি আছে না। দেখি এখনো খবর পাঠানো হয়েছে, পালিয়ে গেছে সব। অফিসারকে পাঠানো হয়েছে, অফিসার আসুক, আমাদের ফুড রেস্ট তার তো আসতে সময় লাগবে। আসুক, যত সময় না খেলাবো তত সময় বসে থাকবো। আসতেই বাধ্য, আসতে বাধ্য। হ্যাঁ, না আসলে কপালে দুঃখ আছে, না আসলে কপালে দুঃখ আছে। মিনিস্টার বসে থাকবে আর আপনি আসবেন না, এত বড় জমিদার হয়ে পারেন। এই তো সামনের সপ্তাহে গমের মধ্যে এই চাল দিতে গমের মধ্যে বড় এই চাল দিয়েছে। হ্যাঁ, এই চাল ওরা বলছি বলে তাই বলছে তাহলে মোটা দিচ্ছি। এই ধরুন এখানে জল দিয়ে চাল কাটা কি আছে, বলো এখানে পডনেসটা কি আছে, ফোল্ডার ভাই বলে না বলে তাই চাল জিজ্ঞেস করলে বলে কি এর নাম কি। যে চালটা গভর্নমেন্টের রুলস ছিল, কারণ পাঠা বন্ধ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে, যে চালগুলো মিক্স
মার্কেটে এটা বন্ধ হবে না ভালো আছে সেই দামে ইনশাআল্লাহ থাকবে পোকাও ছিল, অনেক পোকাও ছিল। এখন কোন জায়গায় গেলে টাইম দেওয়া এখন চাল দিনে যাবে বাবা।